একটা কেস খুব ট্রেন্ডিংয়ে চলছে। ট্রেন্ডিং মানে ভাইরালওয়ালা বলা যেতেই পারে। বাট জিনিসটা হচ্ছে 9th অফ ডিসেম্বর 2024। এই দিনেতে ব্যাঙ্গালোরে একটা অতুল সুভাষ বলে একটা পার্সন, যে ব্যাঙ্গালোরেতে আইটি সেক্টরে কাজ করতো, তো সেদিনকে সে সুসাইড করে। সুসাইড করার আগেতে সে ইউটিউবেতে লাইভও এসেছে 90 মিনিটস মোর দ্যান। একটা ভিডিওজ বানিয়েছে, 24 পেজের একটা সুসাইড নোট লিখেছে। মানে কতটা খারাপ সিচুয়েশন হলে মানুষ এরকম একটা স্টেপ নিতে পারে, জাস্ট ভাবা যাচ্ছে না। আমি এতদিন ধরে নিউজে মিডিয়াতে অনেক কিছুই পড়ছিলাম, ইভেন ইকোনমিক্স টাইমস তো একটা ফেক নিউজ পর্যন্ত ছাপিয়ে দিয়েছিল, যেটা আনএক্সপেক্টেডলি যে সে নাকি তার ছেলের খরচা বহন করতে পারছে না, অ্যান্ড দ্যাট টু সেটা 40,000 রুপিস। ইভেন অ্যালুমিনি হিসাবে 3 crore চাওয়া হয়েছে। তার ওয়াইফ যখন মানে কোর্টেতে জাজের সামনে যখন বলছে যে হ্যাঁ তুমি এখনো পর্যন্ত মরোনি কেন, ইভেন সে মানে ছেলেটাকে এতটা বাজেভাবে বলছে, জাজও সেখানেতে লিটারালি হাসছে। এরকম কনস্টিটিউশন আমাদের দেশের, ছেলেদের জন্য কোনো লজ নেই। 498A এতটা বাজে রকমভাবে মিসইউজ হচ্ছে, যেখানেতে কোনো রকম একটা তার এগেনস্টে ছেলেদের জন্য যাতে একটা সেফ কাস্টাডিতে থাকে বা ছেলেরা যাতে শান্তিতে থাকতে পারে, সেটা নিয়ে কোনো রকম লজ নেই। স্টেটে সেন্ট্রালেতে মহিলা আয়োগ বলে কোনো রকম প্রজেক্ট রয়েছে, ছেলেদের জন্য কোথায়? ছেলেরা এতটা টর্চার্ড হচ্ছে, ছেলেরা মিসইউজ হচ্ছে, ছেলেরা বাজে রকমভাবে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালিভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, তারা কোথায় যাবে? সেখানে কোনো রকম উত্তর নেই। একটা মেয়ে যখন রেপ হচ্ছে, একটা মেয়ে যখন মার্ডার্ড হচ্ছে, তখন লাখ ছেলে চলে যাচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে। কিন্তু একটা ছেলের সাথে যখন খারাপ কিছু ঘটছে, তখন কোথায়? সোশ্যাল মিডিয়া নেই, একটা ক্যান্ডেল মার্চে মেয়েকে দেখতে পাওয়া যায় না, একটা পোস্ট পর্যন্ত দেখতে পাওয়া যায় না। একটা মেয়ে যখন খারাপ হচ্ছে, তখন সেই মেয়েটার জন্য এন্টায়ার ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে, সোশ্যাল মিডিয়াতে সমস্ত রকম জাস্টিস ফর এই, জাস্টিস ফর ওই। তাহলে একটা ছেলের জন্য নেই কেন? আমি সব মেয়েকে ইন্ডিকেট করছি না, অনেক মেয়ে রয়েছে, ম্যাক্সিমামটাই, যারা 498কে নিয়ে এত বাজে রকমভাবে মিসইউজ করছে। ভাই আমাদের ইন্ডিয়াতে প্রিনাপসকে লঞ্চ করাও না, এত এমপি এমএলএ ভোটের সময় রয়েছো, চলে আসছো, এই ওই সুবিধা দেখছো, বা এই সংসদে গিয়ে, পার্লামেন্টে গিয়ে, এখানে ওখানে যাচ্ছো, এই ওই ভিজিট করছো, সামান্য ট্রিপল চুরি, এই চুরি, গাছ চুরি, বালি চুরি, ইঁট চুরি, এসব নিয়ে তোমরা ফাইট করে যাচ্ছ। কই একটা ছেলের স্বাধীনতার জন্য, একটা ছেলের হ্যাপিনেসের জন্য তো কোনো লজ তৈরি করতে পারছো না। মানে একটা ছেলে হয়ে আমি নিজেও সেফ নই। কালকে যদি আমি অন্য একটা কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যাই বা কোনো রিলেটিভসের বাড়িতে যাই, তার সাথে আমার যদি কোনো রকম ঝগড়াঝাটি যদি হয়, তো সেখানেতে কিছু মাস পর বা কিছু বছর পরেতে তার মেয়েকে নিয়ে যদি এসে আমার এগেনস্টে কেস দেয়, যে হ্যাঁ মানে পক্সো আইন যেটাকে বলা হয়, সেটা যদি আমাকে দেয়, তো আমাকে তো আগে অ্যারেস্ট হবে, দেন আমার নামে যা নয় তাই হয়ে যাবে। মানে এতটা করাপ্টেড হয়ে গেছে সিস্টেম, যেখানে জাজ পর্যন্ত টাকার ডিমান্ড করে। পুলিশের কথা তো ছেড়েই দিলাম, পুলিশ তো আজকের জন্য নয়, বরাবরই ছিল। জানি না, আমি কোনো মানে পার্টি পলিটিক্সের এগেনস্টে নই। যেই চেয়ারে থাকুক, যেই সিটে থাকুক, প্লিজ ছেলেদের জন্য কোনো লস তৈরি করুন। অ্যান্ড 498A নিয়ে এরকমভাবে অ্যাবিউজ, মিসইউজ করাটা বন্ধ করুন। একটা স্ট্রিক্ট ল নিয়ে আসার ব্যবস্থা করুন। একটা হাম্বেল রিকোয়েস্ট, জাস্টিস ফর মেন, জাস্টিস ফর অতুল সুভাষ। ইভেন অতুল সুভাষের মতন বহু ঘটনা ঘটে গেছে ইন্ডিয়াতে। তো এগুলো কাইন্ডলি আপনারা একটুখানি দেখুন। মানে জাস্ট কিছু বলার নেই আমার। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।